আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রতিশোধ হামলা শুরু করেছে তেহরান। বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের মার্কিন পঞ্চম নৌবহর ঘাঁটি সহ 85 সামরিক স্থাপনায় নজিরবিহীন হামলা ইরানের। যুক্তরাষ্ট্রকে সহায়তাকারীরা বৈধ লক্ষ্যবস্তু ইরানের সামরিক বাহিনী। ইরান দুষ্ট, অসুস্থ ও নোংরা, ওদের সঙ্গে সমঝোতা শেষ। ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি শেষ। যুদ্ধে ইরান পিছু হটবে না, আত্মসমর্পণও করবে না, গালিবাফ। ন্যাটোর ভয়াবহ অংশীদার স্পেনের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ ঘোষণা ট্রাম্পের, পাত্তাই দিচ্ছে না স্পেন। কারবালায় ইমাম হুসাইনের মাজারে খামেনির কফিন, শোকে বিহ্বল ইরাক। লাখো মানুষের ঢল, দাফন বৃহস্পতিবার। রাশিয়ার ভয়াবহ আঘাত, ভেঙে পড়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। প্রতিশোধ হামলা শুরু করেছে তেহরান। বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের মার্কিন পঞ্চম নৌবহর ঘাঁটি সহ 85 সামরিক স্থাপনায় নজিরবিহীন হামলা ইরানের। বিপ্লবী রক্ষী বাহিনীর দাবি, তারা বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের 85টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই যৌথ অভিযানে অংশ নেয় আইআরজিসির নৌ ও বিমান বাহিনী। আল জাজিরার খবরে এমনটি বলা হয়েছে। আইআরজিসি বলেছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী গত রাতে ইরানের বিভিন্ন স্থানে মার্কিন হামলার মাধ্যমে যে যুদ্ধবিরতি ও ইসলামাবাদ সমঝোতার স্মারক লঙ্ঘন করা হয়েছে, এটি ছিল তারই প্রথম ধাপের পাল্টা জবাব। আইআরজিসি আরো বলেছে, মার্কিন হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের নিহত সর্বোচ্চ নেতার সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক ও জানাজার আনুষ্ঠানিকতার মতো ঐতিহাসিক ঘটনাকে আড়াল করা বা এর গুরুত্ব কমিয়ে দেয়া। বাহরাইনে আজ সকালে 2 দফায় সাইরেন বেজে ওঠে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানায়। দ্বিতীয় দফায় সাইরেন বাজার ঘটনার পর ইরানি সেনাবাহিনী জানায়, তারা বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মার্কিন সেনাদের লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতেও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কথা জানিয়েছে। এর আগে ইরানে হামলা চালানোর কথা জানায় মার্কিন সামরিক বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি স্থানে এই হামলার খবর পাওয়া যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, মঙ্গলবার রাতে শুরু হওয়া 4 ঘন্টার অভিযানে তারা 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালী অতিক্রমকারী 3টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরই মার্কিন হামলার তীব্র নিন্দা জানায় ইরানের সশস্ত্র বাহিনী খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এক বিবৃতিতে সামরিক বাহিনী সতর্ক করে দিয়ে বলে, মার্কিন হামলার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বিবৃতিতে আরো বলা হয়, বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারগুলোর জন্য হরমুজ প্রণালী অতিক্রমের একমাত্র নিরাপদ পথ হলো ইরানের নির্ধারিত রুট। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী সিরিকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। এছাড়া কেশম দ্বীপ এবং বন্দর আব্বাসের নিকটবর্তী এলাকাগুলোতেও হামলার খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্রকে সহায়তাকারীরা বৈধ লক্ষ্যবস্তু। ইরানের সামরিক বাহিনী। ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনে মার্কিন সামরিক বাহিনীকে সহায়তা প্রদানকারী যে কোনো পক্ষ বা উৎসকে দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে, এমনটাই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সামরিক বাহিনীর একটি প্রধান কমান্ড ইউনিট। ইরানের সশস্ত্র বাহিনীর অন্যতম নীতি নির্ধারক ও প্রধান কমান্ড ইউনিট খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার থেকে এই কড়া বার্তা দেওয়া হয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এর প্রকাশিত এক বিবৃতিতে এই অবস্থান স্পষ্ট করা হয়। কমান্ড ইউনিটের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নেওয়া আগ্রাসী মার্কিন বাহিনীকে যে কোনো ধরনের সমর্থন বা সহায়তার যে উৎস, তা ইরানের সশস্ত্র বাহিনীর জন্য সরাসরি ও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং সাম্প্রতিক ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানের পক্ষ থেকে এই ধরনের চরম হুঁশিয়ারি এলো, যা এই অঞ্চলে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে।
ইরান দুষ্ট, অসুস্থ ও নোংরা, ওদের সঙ্গে সমঝোতা শেষ। ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি শেষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তার মতে ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক এখন কার্যত শেষ। আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। ট্রাম্প বলেন ওদের সঙ্গে আলোচনা করে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হয় না। খবর আল জাজিরার। সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন গত রাতে আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করেছি। আমি তাদের বলেছিলাম তোমরা যতবার হামলা করবে আমরাও ততবার পাল্টা আঘাত করব। তিনি আরো অভিযোগ করেন তারা নোংরা খেলোয়াড়, তাই তারা সবার উপরই হামলা চালায়, সম্ভবত আমার উপরেও। ইরানের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান ব্যক্ত করে ট্রাম্প বলেন আমরা তাদের পছন্দ করি না, আমি তাদের পছন্দ করি না, তারা দুষ্ট মানুষ। বিষয়টি হলো ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত করা। আমরা ইরানকে পারমাণবিক সক্ষমতা মুক্ত করব। ন্যাটোকেও এক হাত নেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন আমি ন্যাটোর উপর সন্তুষ্ট নই, কারণ তারা বিশ্বের 1 নম্বর রাষ্ট্র পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদী দেশ, অর্থাৎ ইরানের বিরুদ্ধে আমাদের সহায়তা করতে চায়নি। উল্লেখযোগ্য বিষয় হলো মাত্র কয়েক সপ্তাহ আগেও ট্রাম্প ইরানের নেতৃত্ব সম্পর্কে তুলনামূলকভাবে ইতিবাচক বক্তব্য করেছিলেন। তবে এবার তিনি তাদের উদ্দেশ্যে অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেন। তিনি বলেন ওদের মধ্যে কিছু একটা সমস্যা আছে, তারা অসুস্থ, তারা খারাপ মানুষ, তারা নোংরা খেলোয়াড়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য হিসেবে ট্রাম্প বলেন আমার কাছে বিষয়টি শেষ হয়ে গেছে। তবে একই সঙ্গে তিনি আলোচনার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি। তিনি বলেন তবুও আমি হয়তো আমার অসাধারণ আলোচকদের আলোচনা চালিয়ে যেতে দিতে পারি। ট্রাম্পের এই পরস্পর বিরোধী বক্তব্যের পর প্রশ্ন উঠেছে এটি কি কেবল ইরানের উদ্দেশ্যে কঠোর রাজনৈতিক বার্তা, নাকি প্রায় 3 সপ্তাহ আগে স্বাক্ষরিত সমঝোতার স্মারক সত্যিই বাতিল হতে যাচ্ছে? যুদ্ধে ইরান পিছু হটবে না, আত্মসমর্পণও করবে না। গালিবাফ। হরমুজ প্রণালীতে উত্তেজনার জেরে ইরানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার পর আমেরিকার বিরুদ্ধে চরম চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন ভয় দেখানো ও জোর জুলুমের যুগ শেষ হয়ে গেছে, আমরা মাথা নত করার পাত্র নই। যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো উল্লেখ করে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছেন দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন শেষ, আপনারা কোথাও পৌঁছাতে পারবেন না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েক ঘন্টা পর ইরানের আলোচনা দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে তিনি লিখেছেন হরমুজ প্রণালীতে ইরানের উপর বিধিনিষেধ আরোপ, নতুন করে সামরিক হামলার ক্রমাগত হুমকি, ইরানের দক্ষিণাঞ্চলে আক্রমণ, তেল খাতের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ এবং লেবাননে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও হামলাকে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া 14 দফার সমঝোতার লঙ্ঘন বলে অভিহিত করেছেন গালিবাফ। ট্রাম্পের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণাকে পাত্তাই দিচ্ছে না স্পেন। ন্যাটোতে পর্যাপ্ত অবদান না রাখার অভিযোগ তুলে স্পেনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই হুমকিতে খুব একটা বিচলিত মনে হচ্ছে না মাদ্রিদকে। স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে তারা এসব হুমকিকে স্বাভাবিক ব্যবসায়িক পরিস্থিতির অংশ হিসেবেই দেখছে। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ন্যাটোতে স্পেন একটি ভয়াবহ অংশীদার, তারা অংশগ্রহণ করে না, অর্থও দেয় না। আমি স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তিনি আরো নির্দেশ দেন অনুগ্রহ করে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন, এমনকি সেখানে ভ্রমণও বন্ধ করুন, তাদের সঙ্গে কথাও বলবেন না, তারা খুবই হতাশাজনক বাজে লোক। এই সংঘাতের মূলে রয়েছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় নিয়ে দ্বন্দ্ব। ট্রাম্পের চাপের মুখে অন্যান্য সদস্য দেশগুলো 2035 সালের মধ্যে জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয় করতে সম্মত হলেও স্পেন একমাত্র দেশ যারা এই প্রতিশ্রুতি দিতে অস্বীকার করেছে। এছাড়া ইরান যুদ্ধের সময় সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি না দেয়ায় ট্রাম্পের ক্ষোভ আরো বেড়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে আমাদের দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত চমৎকার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক উপভোগ করছে। এই
সম্পর্ক পরিবর্তনের কোনো ইচ্ছা আমাদের নেই। তারা ট্রাম্পের হুমকিকে ব্যবসায়িক রুটিনের অংশ বলে উড়িয়ে দিয়েছে। আঙ্কারায় চলমান সম্মেলনে ইরান ইস্যুতেও কথা বলেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা এখন শেষ হয়ে গেছে। সূত্র আল জাজিরা। আয়াতুল্লাহ আলী খামেনি ও পরিবারের আরো 4 সদস্যের মরদেহ ইরাকের নজাফ শহর থেকে কারবালায় নেওয়া হয়েছে। কারবালায় আবুল ফজল আল আব্বাস আলাইহিসসালাম ও ইমাম হুসাইন আলাইহিসসালামের পবিত্র মাজারে শেষ শ্রদ্ধা ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে ইরাকের পবিত্র নগরী নাজাফে লাখো মানুষের সমাগম হয়েছে। তেহরান ও কোম শহরে কয়েকদিনের শোক কর্মসূচির পর বুধবার রাতে তার মরদেহ ইরাকে পৌঁছায়। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নাজাফের সড়কগুলোতে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী গাড়ি ঘিরে হাজারো মানুষ অবস্থান করছেন। পরে গাড়িটি ধীরে ধীরে নাজাফের পবিত্র ইমাম আলীর মাজারের দিকে এগিয়ে যায়। সেখানে আবেগঘন পরিবেশে জানাজা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এর আগে ইরানের রাজধানী তেহরান ও ধর্মীয় নগরী কোমে টানা 3 দিন খামেনির জানাজা ও বিদায় মিছিল অনুষ্ঠিত হয়। দেশটির গণমাধ্যমের দাবি, 1989 সালের পর ইরানে এত বড় জনসমাগম আর দেখা যায়নি। জানাজায় অংশ নেওয়া অনেকেই জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে দুর্বল ও বিভক্ত করতে চেয়েছিল, তবে খামেনি তা প্রতিহত করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানাতেই তারা এই আয়োজনে অংশ নিয়েছেন। খামেনির জানাজায় তার অন্য 3 ছেলে উপস্থিত থাকলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে দেখা যায়নি। ইরানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে তিনি জনসম্মুখে আসেননি। যুদ্ধ শুরুর প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মুস্তফা খামেনি নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হন বলেই জানা গেছে। আগামী বৃহস্পতিবার উত্তর পূর্ব ইরানের মাসদাদ শহরে আয়াতুল্লাহ আলী খামেনির জন্মস্থানের কাছে তাকে দাফন করা হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে বিপুল মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সূত্র তাসনিম নিউজ। ইউক্রেন যুদ্ধে এক নতুন এবং অত্যন্ত উদ্বেগজনক মোড় সামনে এসেছে। সম্প্রতি রাশিয়ার চালানো এক বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে। রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। একই সময়ে পর্দার আড়ালে এক শক্তিশালী ভূ রাজনৈতিক মেরুকরণ দানা বাঁধছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিনের বৈঠক এবং আগামী সেপ্টেম্বরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য মার্কিন সফরের মতো বড় ধরনের কূটনৈতিক ঘটনা প্রবাহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাশিয়া সম্প্রতি ইউক্রেনে প্রায় 68টি ক্ষেপণাস্ত্র দিয়ে একযোগে ভয়াবহ হামলা চালায়। এবারের হামলায় ইউক্রেনের মার্কিন তৈরি প্যাট্রিয়ট সহ অন্যান্য অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রায় নিষ্ক্রিয় প্রমাণিত হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইউক্রেনের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো ইন্টারসেপ্টর বা প্রতিরোধক মিসাইলের স্টক একেবারেই ফুরিয়ে এসেছে। ফলে লঞ্চার বা মূল ব্যবস্থাগুলো সচল থাকলেও ছোড়ার মতো পর্যাপ্ত মিসাইল না থাকায় রাশিয়ার এই বিশাল আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে জেলেনস্কি বাহিনী। ছোটখাটো ড্রোন হামলা ঠেকাতে পারলেও রাশিয়ার দ্রুতগতির ব্যালিস্টিক ও ভারী ক্ষেপণাস্ত্রের সামনে এখন ইউক্রেন সম্পূর্ণ অরক্ষিত। এই ব্যর্থতার সরাসরি খেসারত দিতে হচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষকে। রাজধানী কিয়েভ এবং এর আশেপাশের এলাকায় মাত্র কয়েকদিনের ব্যবধানে রুশ হামলায় 50 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন শত শত বেসামরিক নাগরিক। শুধুমাত্র কিয়েভের একটি হামলাতেই 20 জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। পরপর কয়েকটি তরঙ্গে এই হামলা চালিয়ে রাশিয়া বার্তা দিয়েছে যে তারা ইউক্রেনের প্রতিরক্ষা ঢালকে যখন খুশি গুড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রতিশোধ হামলা শুরু করেছে তেহরান। বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের মার্কিন ৫ম নৌবহর ঘাঁটি সহ 85 সামরিক স্থাপনায় নজিরবিহীন হামলা ইরানের। যুক্তরাষ্ট্রকে সহায়তাকারীরা বৈধ লক্ষ্যবস্তু ইরানের সামরিক বাহিনী। ইরান দুষ্ট, অসুস্থ ও নোংরা, ওদের সঙ্গে সমঝোতা শেষ। ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি শেষ। যুদ্ধে
ইরান পিছু হটবে না, আত্মসমর্পণ করবে না, গালিবাফ। ন্যাটোর ভয়াবহ অংশীদার স্পেনের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ ঘোষণা ট্রাম্পের, পাত্তাই দিচ্ছে না স্পেন। কারবালায় ইমাম হুসাইনের মাজারে খামেনির কফিন, শোকে বিহ্বল ইরাক, লাখো মানুষের ঢল, দাফন বৃহস্পতিবার। রাশিয়ার ভয়াবহ আঘাত, ভেঙে পড়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।